যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে বলবে তুমি আমাকে পছন্দ করো কিনা, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে নামবো না। আপনি পড়ে যাবেন, প্লিজ নিচে নামুন। দেখুন আপনি যেটা করছেন সেটা একদমই ঠিক না। তুমি আমার প্রস্তাবে রাজি তো? আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি, এবার প্লিজ নিচে নামুন। তুমি সত্যি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ আমি সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি। নিচে নামুন। রিয়া, তুমি সত্যি আমাকে ভালোবাসো তো? আমার সাথে মিথ্যে বলনি তো? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি আপনাকে ভালোবাসি। এই রিয়া, দেখো আমাদের এই ছবিটা সুন্দর হয়েছে না? অনেক সুন্দর। শুনো না, আমাদের সম্পর্কের তো অনেকদিন হলো, এবার আমাদের উচিত আমাদের বিয়ের ব্যাপারটা পরিবারকে জানানো। কিন্তু আমি আমার পরিবারকে কিভাবে ম্যানেজ করব সেটাই ভাবছি। এখানে তোমার পরিবারকে ম্যানেজ করার কি আছে? তুমি তাদেরকে সিম্পলি বলো যে তুমি আমাকে ভালোবাসো, তাহলেই তো হয়ে গেল। সাগর, তারা যে বিষয়টা সিম্পলি মেনে নিবে না সেটা তুমি খুব ভালো করেই জানো। না, আমি তো জানি না তারা কোন ব্যাপারগুলো সহজে নেয় আর কোন ব্যাপারগুলো সিরিয়াসলি নেয়। তুমি তাদেরকে বলো যে তুমি আমাকে ভালোবাসো, ব্যাস। এখানে ম্যানেজ করার মতো তো আমি কিছু দেখছি না। কি ব্যাপার, কি ভাবছো? না কিছু না, বাদ দাও, ম্যানেজ করার কোনো দরকার নেই। আচ্ছা তুমি রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে নিয়ে আইসক্রিম খাওয়াই। আরে বাবা, তোমার পরিবারের সাথে আমি কথা বলে নিব, ম্যানেজ করে নিব, ডোন্ট ওয়ারি। চলো না, ভালো লাগতেছে না, চলো আইসক্রিম খাবো। উঠো 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 উঠো, এটা তোমার জন্য। আমার জন্য গিফট আনছিস? নিশ্চয় অনেক সুন্দর হবে। আমি গতকাল তোমাকে মেসেজ করেছি, দেখো না তুমি? আজকে বিকালে আমাদের পার্কে দেখা করার কথা ছিল। আমি 2 ঘন্টা তোমার জন্য দাঁড়িয়েছিলাম, আর তুমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেলছো। আপু আসলে হয়েছে কি, না আপনি কিছু বলবেন না, আমি আপনার কোনো কথা শুনতে চাই। কি পেয়েছো তুমি? হ্যাঁ কি পেয়েছো? মানে আমাকে সহজে পেয়ে গেছো বলে এখন আমার কোনো মূল্য নেই তোমার কাছে? আমার কথা, আমার সময়, কোনো কিছুর গুরুত্ব নেই তোমার কাছে? আমি আমার পরিবারের কথা তোমাকে জানিয়েছিলাম, সবকিছু জানো তুমি। আমি কিভাবে বড় হয়েছি, কোন পরিস্থিতিতে বড় হয়েছি, হারে তো কিছু জানার পর তোমার মনে হলো এটা কোনো বিষয় না। তুমি আগের মতো নেই সাগর, তুমি বদলে গেছো। আমি আর মেনে নিতে পারছি না। আজকে এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করছি। উনি আমার পুরনো পেশেন্ট, ওনাকে আগে থেকেই চিনি। আমি একটু ওনার মায়ের সঙ্গে কথা বলতে চাই। ওনাকে কি আনার ব্যবস্থা করা যায়? আন্টি, আমি আসলে বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। সাগর আজকে আমার সাথে যে ঘটনা ঘটালো, আমি খুব কষ্ট পেয়েছি। কষ্ট পেয়ে ওর সাথে একটু খারাপ ব্যবহার করেছিলাম, কিন্তু আন্টি আমি বুঝতে পারিনি এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। আন্টি আপনি জানেন, ঝর্ণার বিয়ের পরিবর্তে সাগর আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে ঘটক যখন আমাদের বাড়িতে গিয়েছিল তখন কি ঘটেছিল? না মানে হয়েছে কি, যে ছেলেটা আসছিল পাত্র, সে তো আপনার মেয়েকে পছন্দ করেছে, কিন্তু তার থেকে বেশি পছন্দ করেছে পাশে যে রিয়াটা ছিল, রিয়া যে মেয়েটা, ওকে পছন্দ করেছে আর কি। এই অনেক হইছে না, জান জান বেরান। এই তুই নিজেকে নিজে কি মনে করস? হ্যাঁ, বিশ্ব সুন্দরী হয়ে গেছো, ঐশ্বরিয়া রায় হয়ে গেছো। এই তোরে না বলছি বিয়ের সম্বন্ধ আসলে তুই এইরকম করে সাজগোজ করে সামনে আসবি না? তোর সাহস তো কম না? তুই আমার মেয়ের থেকে বেশি সুন্দরী। হ্যাঁ আম্মু, আরেকটা কথা, তুই আমার বাড়িতে থাকোস। হ্যাঁ ধরলাম তোর মামার বাড়ি, তাতে কি হয়েছে? আমার সংসার, আমার সংসারে থাকোস, আমার সংসারে খা, বাচ্চা পরস, আবার আমার মায়ের বিয়ে ভাঙা দেয়। খবরদার, তুই যদি আবার বিয়ে সম্বন্ধ আসলে যদি সামনে আসো, তাইলে তোর একদিন আর আমার যে কয়দিন আছে সব সেই কয়দিন আমি তোর উপরে ঝাড়ু। এমনকি আমাকে বাড়ি থেকে বেরও করে দিতে চেয়েছিল। এই সব বিষয়ে আমি সাগরকে জানিয়েছিলাম। সাগর সবকিছু জেনে বুঝেই আমার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। এমনকি আমাকে আশ্বাস দিয়েছিল যে ও আমার পরিবারকে যেভাবে হোক ম্যানেজ করবে। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ও ভুলে গেল। আমার কাছে খারাপ লাগবে না? আমি তোমার কষ্টটা বুঝতে পারছি মা। তুমি কি জানো সাগর তোমাকে কত ভালোবাসে? তুমি যখন ওর ভালোবাসাকে প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিয়েছিলে, তখন ও বাসায় এসে অনেক পাগলামি করতো। সাগরের একটা ভয়ঙ্কর রোগ আছে,